গত বছরের ২৭ মে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। একই সময় গ্রেপ্তার করা হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শুটার আরাফাত ও শরীফকে। ২০২৪-এর ৫ আগস্টের পর একের পর এক হত্যায় নাম আসতে থাকে আন্ডারওয়ার্ল্ড সদস্যদের। এসব খুনের ঘটনায় বেশ কয়েকজন গ্রেপ্তার হলেও ধরাছোঁয়ার বাইরে থাকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীরা। শুক্রবার রাতে রাজধানীর কমলাপুর থেকে গ্রেপ্তার করা হয় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী ও তার অস্ত্র ভান্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত তানিম রেজা বাপ্পিকে। যদিও পুলিশ বলছে বাপ্পি কার অধীনে কাজ করত সেটা তদন্তের পর বের হবে। তানিম রেজা ওরফে বাপ্পি কে গ্রেপ্তার করা হয়। রিমান্ডে আনবো, তাকে আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ করব, কোথায় কোথায় কি ইনসিডেন্ট ঘটিয়েছে, তার অ্যাকমপ্লিসেস যারা আমরা গ্রেপ্তার করেছি তাদেরকে সহ। বাপ্পির নামে হত্যা চেষ্টা সহ 7টি মামলা আছে। এত মামলা সত্ত্বেও এর আগে কখনো গ্রেপ্তার হননি বাপ্পি। বাপ্পির নামে ইতিপূর্বে আমরা পিসিপিআর যাচাই করে যেটা পেলাম, তার নামে 7টি মামলা আছে। এদিকে প্রায় 2.5 মাস পর হলেও আরেক শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটুন হত্যায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের দাবি, আসামি ধরতে সার্বক্ষণিক কাজ করছেন তারা। ওনারা স্বীকার করেন যে। ইদ্রিস আলম, দেশ টিভি, ঢাকা।